পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, তারপরেও বুঝি তোমায় পাইলাম না। চিল্লায় বলা যাবে কি? একটাও জবান বন্ধ রাখবেন না। চিল্লায় একবার বলা যাবে কি? আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, পিছনের যুবক ভাই, একটা জবান বন্ধ রাখবা না। আমার আল্লাহরে একবার আল্লাহ কয়া ডাক দাও, আল্লাহ। আরো চিল্লা ডাক দাও, হয় নাই, হয় নাই। যারা যত গভীর হয় আমার মালিকের রহমতের দরজা খুলিয়া যায়। আল্লাহ কয়, রে গোলাম, রাত যত গভীর হয় আমি মালিকের রহমতের দরজা খুলিয়া দেই। যতবার আমি মালিক রে আল্লাহ কয়া ডাক দিবি রে, আমি আল্লাহ জবান বন্ধ রাখি না। বান্দা একবার ডাকবি, আমি ডাকের জবাব দিয়া দি। দুইবার ডাকবি, ডাকের জবাব দিয়া দি। ও যুবক বাইরা, চিল্লে বলা যাবে কি? আল্লাহু আকবার। কেমন মহব্বত করতে হবে রে যুবক, ভালো করিয়া শুনো। আল্লাহর পয়গম্বর বলে, ও যুবক ভাই ভালো করিয়া শুনো, যুবকরা ভালো করিয়া শুনো। নবীর আদর্শ যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো, ওই নবীর আদর্শ মতো যদি চলতে পারো, কোনোদিন তুমি দুর্নীতি করতে পারবা না, কোনোদিন চাঁদাবাজি করতে পারবা না, কোনোদিন ডাকাত হবা না, কোনোদিন গাঞ্জাখোর হবা না, কোনোদিন খারাপ হতে পারবা না। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতরা ভালো করিয়া শুনো, ভালো করিয়া শুনো। কেমন তুমি আমার প্রতি মহব্বতটা লাগাইবা, যেমন সাহাবায়ে কেরাম মালিকের প্রতি মহব্বত লাগাইছে। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের বিবি বাচ্চা সব কিছু ত্যাগ করিয়া পয়গম্বরের কাছে আসিয়া কয়, পয়গম্বর, ও পয়গম্বর, আপনাকে ছাড়তে রাজি না। ছেলে সন্তান মেয়েদেরকে ছেড়ে দিব, কিন্তু আপনাকে ছাড়বো না। আল্লাহু আকবার বলবেন না? ও পয়গম্বর, দুনিয়ার সব ছাড়তে রাজি, কিন্তু আপনাকে ছাড়তে রাজি না। পয়গম্বর বলে, সাহাবায়ে কিরাম আমার মালিকের মহব্বত ভয় অন্তরে ঢুকাও। কেমন ভয় অন্তরে ঢুকাইবা? আমি আলোচনা একটু পরে যাব। এ যুবক বাইরে, দুনিয়া কিছু না, টাকা কন, পয়সা কন, সম্পদ কন, বাড়ি গান, গাড়ি গন, এইগুলো আপনার সাথে কিছুই যাবে না, কিন্তু আপনার সাদা কাপড়ের প্যাকেট হইয়া যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি এমন বড় একজন বাদশা, এমন বড় একজন বাদশা। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বাদশা যে দুনিয়া চালাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং কি মাওলার এমন পাগল ছিল, এমন মালিকের পাগল ছিল, মালিকের এমন আসে, মালিকের এমন বন্ধু ছিল। মুসাফির আইসা কয়, ও বাদশা নে, আপনার এই মুসাফিরখানায় আমাকে একটু জায়গা দেওয়া যাবে? বাদশা ডাক দিয়া কয়, রে মুসাফির, কি বললি রে? এইটা তো মুসাফিরখানা না, এইটা তো রাজপ্রাসাদ, এই জায়গা তো মুসাফিরের জন্য না। বাদশা রে, মুসাফিরখানা কোনটা একটু আমাকে আপনি বর্ণনা দিবেননি? বাদশা ডাক দিয়া কয়, মুসাফির, মুসাফিরখানা তো আমার ওই দরজার ভিতরে
মসজিদের দরজার সামনে একটা কুড়ের ঘর দেখো, ওই জায়গায় তুমি ভালো বিছানা পাবা, ভালো তুমি ওই জায়গায় খাট পাবা, ওই জায়গায় বিছানাও আছে, কম্বলও আছে, এবং রাতের জন্য তোমার জন্য খাবারের ব্যবস্থা আছে, ওই জায়গায় সব কিছু আছে রে। কিন্তু সকাল হয়ে গেলে আবার তুমি ওই জায়গা থেকে তোমার গন্তব্যে চলে যাবে। আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া কয়, এ মুসাফির, এই জায়গাটা তো আমার রাজপ্রাসাদ, এই জায়গায় আমি বসবাস করি, এই জায়গায় মন্ত্রীরা থাকে, এই জায়গায় ভিআইপি যারা গেস্ট আছে এরা থাকে, এছাড়া এই জায়গায় কেউই থাকে না, এই জায়গায় তো ভিআইপি লোক থাকে। মুসাফির ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা, আপনি মুসাফির খানা কোনটার, ভিআইপি খানা কোনটা, একটু বর্ণনা দেন। ও বাদশা রে, আপনার এই যে রাজপ্রাসাদ আছে এই জায়গায় আগে কি ছিল? কয়, আমার আগে তো আমার বাবা ছিল। কয়, তো আপনার বাবা এখনো কি আছে? কয়, না, আপনার বাবা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ঘরে আমার বাবা ছিল এই বাবা নাই, কই গেছে আপনার বাবা? কয়, আমার বাবা দুনিয়া থেকে বিদায়, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আসবে না। কয়, কোথায় গেছে? কয়, অন্ধকার কবর, যেই কবরে একবার মানুষ যায় আর কোনোদিন ফিরে আসে না। মুসাফির ডাক দিয়ে কয়, বাদশা রে, আপনার বাবার আগে কি ছিল? কয়, আমার দাদা ছিল। কয়, আপনার দাদা? কয়, আমার দাদাও কবরে গেছে, আর কোনোদিন আসবে না। মুসাফির ডাক দিয়া কয়, রে বাদশা, এইবার আপনি সিংহাসনের আসনে বসিয়া এই রাজ্য চালাইতেছেন, ও বাদশা রে, আপনিও কি সারা জীবন থাকবেন? কয়, না, আমিও সারা জীবন থাকবো না। থাকা যাবে না? যাবেনি? আমায় সবাই ওই কবরে রাখিয়া, বলেন না, আমায় সবাই ওই কবরে রাখিয়া, যার যার ঘরে যাইবে সবাই সোনিয়া, যার যার ঘরে যাইবে সবাই সোনিয়া। এত সুন্দর ঘর বাড়ি বানায়া, এত সুন্দর ঘর বাড়ি বানায়া, যাইতে হবে এই সব কিছু সারিয়া, যাইতে হবে এই সব কিছু সারিয়া। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ায় কি আপনি থাকতে পারবেননি? এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি, ভালো করিয়ে বলো, থাকা যাইবেনি? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় থাকতে পারবা না। বাদশা ডাক দিয়া কয়, ও মুসাফির, এই জায়গায় তো আমি আর থাকতে পারবো না। আমার পরে আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি রাত না দিন না কত কষ্ট করিয়া পরিশ্রম করি। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, যেই সন্তানের জন্য আপনি বাড়ি বানাইছেন, গাড়ি বানাইছেন, যেই সন্তানের জন্য আপনি বাড়ি করলেন, জমি করলেন, ব্যাংক ব্যালেন্স কইরা তারপরে গেলেন, আসলে রে বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, এই
দুনিয়া থাকতে পারবা না, এই দুনিয়া কোনোদিনে কেউ থাকতে পারে নাই, ঠিক না বেঠিক? এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবাও না। বাদশা ডাক দিয়া কয়, মুসাফির, এই জায়গায় আমার বাবা ছিল নাই, আমার দাদা ছিল তাও নাই, আমিও এই দুনিয়া ছাড়িয়ে চলিয়া যাব, এই দুনিয়ায় আমিও থাকবো না, আমার সন্তানও একদিন থাকবে না। ও মুসাফির, মুসাফির ডাক দিয়া কয়, বাদশারে, যেই জায়গা থেকে একবার চলিয়া গেলে আর আসা যায় না, ওই জায়গা কেমনে রাজপ্রাসাদ হয়? ও বাদশা, আমাকে একটু আপনি বলবেন নি, যেই জায়গা থেকে একবার চলিয়া গেলে আর আসা যায় না, আর আসা যায় না, ওই জায়গা কেমনে রাজপ্রাসাদ হয়? এইটা তো একটা মুসাফির খানা রে বাদশা। বাদশা জ্ঞান ফেরা মাত্র মাওলার দিকে জুইকা বলছে আর বলে, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হয়? চলবে? এ যুবক ভাই, বাদশা বলে, রে মুসাফির, কোথায় কোথায় গিয়ে আমার মাসুক মাওলারে পাইব? বাদশার এত সুন্দর একটা বালাখানা থাকতে, এত সুন্দর একটা রাজপ্রাসাদ থাকতে, বাদশা কেমনে এইগুলা সারিয়া মাওলার পাগল হয়ে গেছে। এ বিদ্যু বাবাজি, তুমি কত টাকার মালিক হইছো? কয় টাকার মালিক হয়ে গেছো? বাদশার মতো তো হইতে পারো নাই, কথা কয় না? আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ শোন, আমাকে মহব্বত কর। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নাতকে মানবি, সুন্নাতকে যদি মানতে পারো, আমি পয়গম্বরকে মানা হয়, আর পয়গম্বরকে যদি মানো, আল্লাহকে মানা হয়, আল্লাহকে যদি মানো, জান্নাত তোমার জন্য সহজ হয়ে যাবে। এ যুবক ভাই শুনো, সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্য কেমন জীবন দিয়া দিছে। এ যুবক ভাই, কেমনে জীবনটা দিয়া দিছে ভালো করিয়া শুনো। সাহাবায়ে কেরাম বাবা ছাড়ছে, মা ছাড়ছে, সম্পদ ছাড়ছে, তারপরও আমার মালিককে ভুলে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? সব ভুলিয়া গেছে রে, কিন্তু আমার মালিককে তারপরও ভুলে, আরো চিল্লায় বলেন, মালিককে ভুলে, মালিককে ভুলে নাই। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আব্দুর উজ্জা, নাম কি? আব্দুর উজ্জা আল্লাহর পয়গম্বরের খোঁজ পাওয়ার পর, আল্লাহর পয়গম্বরের খোঁজ পাওয়ার পর শুনছে যে মদিনায় একজন নবী আছে, মদিনায় একজন নবী আছে, ওই নবীর জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিব, ওই নবীর জন্য আমার জীবনটাও দিয়ে দিব, ওই নবীর জন্য আমার জীবনটাও দিয়ে দিব। শুনছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কত সুন্দর কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দিয়া দিয়া তারপরে ঈমান আনাইয়া জাহান্নামের মানুষগুলাকে জান্নাতি বানায় দেয়। আল্লাহু আকবার। আব্দুর উজ্জা ছোটবেলায় মা দুনিয়ায় নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা আবার বিবাহ করছে, ওই রকম বাবাও আবার দুনিয়া থেকে কিছুদিন পর বিদায় হয়ে গেছে। বাবাও দুনিয়ার থেকে বিদায়, সৎ মা আরেকজনের সাথে সংসার বাঁধাইছে। এবার ওই সৎ মা আব্দুর উজ্জাকে, ছোট মানুষ আব্দুর উজ্জাকে তার চাচার কাছে দিয়ে দিছে, চাচার কাছে লালিত পালিত হইতেছে, চাচার কাছে লালিত পালিত হয়। আস্তে আস্তে যখন বড় হয়, আব্দুর উজ্জা কানের ভিতরে শুনতে পাইছে এমন একজন লোক মক্কায় আসছে, যেই লোকটার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার।
এমন একটা লোক মক্কায় আসছে যে লোকটার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে লোকটার চেহারা দেখলে মন ভালো হয়ে যায়, মন শান্তি হয়ে যায়, শীতল হয়ে যায়, যার চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়। আব্দুর রাজ্জাক ছোট মানুষ, নবীর সন্ধান পাইছে, নবীর সন্ধান পাইয়া নবীর কাছে যাওয়া আশা করে আব্দুর রাজ্জাক নবীর কাছে যায়। আব্দুর রাজ্জাক নবীর কাছে যায়, আবার বাড়ির ভিতরে আসে, আবার যায় আবার আসে। রাতের বেলা ঘুমায়, কোন সময় আবার সকাল হয়ে যাবে নবীর কাছে যাইবে। আব্দুর রাজ্জাক রাতের বেলা ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না, কোন সময় সুবে সাদেক হয়ে যাবে, সকাল হয়ে যাবে, আমি আবার মুহাম্মাদের কাছে যাব। এ আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক এইরকম সকাল যখন হয়ে গেছে নবীর কাছে গেছে, জায়গায় নবী আমার, নবী রে আমাকে আপনি কবে মুসলমান বানায় দিবেন, কালেমা পড়ায় দেন। আব্দুর রাজ্জাক নবীর কাছে গিয়ে কয়, নবী রে আমাকে আপনি মুসলমান বানায় দেন। নবী কয়, রে আব্দুর রাজ্জাক তোমাকে আমি কালেমা পড়াবো, তোমার বয়স হয়ে নিক, তোমার বয়স হয়ে গেলে তোমাকে আমি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিব। আব্দুর রাজ্জাক এবার একদিন যায়, 2 দিন যায়, মাসকে মাস চলে যায়, পরে কোন সময় সকাল হইবে আমি বড় হয়ে যাব, আল্লাহু আকবার, কোন সময় সকাল হইবে আর আমি বড় হব, আমার নবী আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিবে, আমি কোন সময় কালেমার ছায়া তলে আসবো। আব্দুর রাজ্জাক রাতের বেলা ঘুমাই না, রাতে ঘুমাই না, চিন্তা করে কোন সময় আমি বড় হব, কোন সময় আমার বয়স বেড়ে যাবে, আমি নবীর কাছে যাব। আব্দুর রাজ্জাক 2 চোখের পানি সারে আর কান্দে। ওই মদিনার নবীর জন্য কত দেওয়ানা, কত পাগল। আব্দুর রাজ্জাক একদিন শুনে নবী ওই মক্কায় নাই, মক্কা থেকে মদিনায় চলে গেছে, ওই নবী মক্কায় আর নাই, মদিনায় চলে গেছে। আব্দুর রাজ্জাক খবরটা পাইয়া মনকে মানাইতে পারি না। আব্দুর রাজ্জাক মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, বছরকে বছর চলে যায়। আব্দুর রাজ্জাক আস্তে আস্তে বড় হইতেছে। আব্দুর রাজ্জাক তার চাচাকে ডাক দিয়ে কয়, চাচা রে একটা কথা বলবো। ও চাচা রে একটা কথা বলবো, এই কথাটা কি আপনি সত্য উত্তর দিবেননি? চাচা ডাক দিয়ে কয়, আব্দুর রাজ্জাক কি বলবা বলো, বলো কি বলবা বলো। আব্দুর রাজ্জাক চাচা কয়, রে আব্দুর রাজ্জাক কি বলবা বলো। আব্দুর রাজ্জাক কয়, রে চাচা শুনছি মদিনায় একটা লোক আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মদকে আপনার কেমন লাগে? আব্দুল্লাহর চাচা ডাইকা কয়, রে আব্দুর রাজ্জাক আল্লাহর কসম কইরা কই সত্য কথা বলি, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো ভালো লোক আর এই জমিনে নাই, আল্লাহু আকবার। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো ভালো লোক আর জমিনে নাই, এর মতো ভালো লোক আর নাই, এর মতো বিশ্বাস তো আর কেউ নাই। আব্দুর রাজ্জাক ডাইকে ডাইকে কয়, চাচা রে আপনি একটু বলবেন নি ওই কালেমা যদি পড়া হয় কেমন লাগবে? আব্দুর রাজ্জাক চাচা ডাক দিয়ে কয়, রে আব্দুর রাজ্জাক এই জবান থেকে একটা কথা বলছে আর কোনো সময় বলবি না। আব্দুর রাজ্জাক ডাক দিয়ে কয়, রে চাচা খাবারের প্লেট রাইখা দিলাম, ওই নবীর কালেমা আমি আপনি আজকে আপনার সামনে বইসা পড়ব, ওই নবীর কালেমা আমি আজকে পড়ব। আব্দুর রাজ্জাক চাচা ডাক দিয়া কয়, আব্দুর রাজ্জাক এই কালেমা যদি পড়ো তোমার কি অবস্থা হবে তুমি কি জানো? তোমার কি অবস্থা হয়ে যাইতে পারে তুমি কি জানো? তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমাকে বের করে দেওয়া হবে, সম্পদ থেকে আলাদা করা হবে। ও আব্দুর রাজ্জাক তুমি যেই কিছুদিন আগে বিবাহ করেছো, এই বিবাহর বিবিও তোমার তালাক দিয়ে দেওয়া লাগবে। আব্দুর রাজ্জাক কান্দের কই, চাচা রে ও চাচা এমন একটা লোকের সন্তান পাইছি, যেই
লোকটার জন্য আমি সব কিছু ছেড়ে দিতে পারি। আল্লাহু আকবার। ও চাচা, আমি এই লোকটার জন্য সব কিছু ছেড়ে দিতে পারি। ও চাচা রে, আমি আপনাকে বললাম আমি আমার বিবি ছাড়বো, আপনাকে ছাড়বো, জমি ছাড়বো, সব কিছু ছেড়ে দিব, কিন্তু আমার মাওলারে আমি ছাড়বো না। আমি আমার মাওলারে ছাড়বো না, আমি ওই মদিনার নবীকে ছাড়বো না। আব্দুর রাজ্জাক এই কথা বলার পর আব্দুর রাজ্জার চাচা আব্দুর রাজ্জাককে বলে, আব্দুর রাজ্জাক, যদি ওই মদিনায় যাইতে চাও, তোর যত সম্পদ আছে সব সম্পদ দিয়া যা, তোর যত সম্পদ আছে সব আমার নামে লিখিয়া দে। কয় চাচা, এই সম্পদ দিয়া দিলাম, নিয়ে নেন, সম্পদ আমার দরকার নাই, এই সম্পদ আমার দরকার নেই। আব্দুর রাজ্জার চাচা ডাক দিয়া কয়, আব্দুর রাজ্জাক, কিছুদিন আগে যে একটা বিবাহ করাইছি, ওই বিবিকেও ছাইরা দে। আব্দুর রাজ্জাক বিবিকেও ছাইরা দিছে, বিবিও নাই। এবার আব্দুর রাজ্জাককে চাচা ডাক দিয়ে কয়, আব্দুর রাজ্জাক, তাড়াতাড়ি গায়ের জামাটাও খুলিয়ে দাও। গায়ের জামাও খুলিয়ে দিছে। এবার চাচাকে কয়, চাচা, সব কিছু দিয়ে দিলাম, কিন্তু আমাকে মদিনায় যাইতে দেন। এবার ডাক দিয়ে কয়, চাচা, কয় আব্দুর রাজ্জাক, সব কিছু দিয়া দিছো, কিন্তু এখনো একটা জিনিস বাকি, ওই একটা জিনিস এখনো আমাকে দেও নাই। আব্দুর রাজ্জাক ডাক দিয়ে কয়, চাচা, সম্পদ দিয়া দিলাম, গাড়ি বাড়ি সব দিয়া দিলাম, বিবিও দিয়া দিলাম, জামাও দিয়া দিলাম, এবার আর কি আপনি চান? কয়, রে আব্দুর রাজ্জাক, তোমার পরনের লুঙ্গিটা তাড়াতাড়ি খুলিয়ে দাও। আল্লাহু আকবার। এ যুবক ভাই, কত সুন্দরভাবে নবীর জন্য কাপড় খুলিয়া দরবারে দিয়া দিছে, জামাও দিয়া দিছে, সম্পদও দিয়া দিছে, একমাত্র নবীকে পাওয়ার জন্য। নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইছে। আমার আল্লাহ কয়, আমার নবীকে ভালোবাসছে আব্দুর রাজ্জাক, ওর জায়গা জাহান্নাম না, ওর জায়গা জান্নাত। আব্দুর রাজ্জাক দুই চোখের পানি ফালাইয়া চাচাকে ডাক দিয়া কয়, রে চাচা, এই লুঙ্গি যদি কাপড় যদি খুলিয়ে দে। ও চাচা রে, আমার বয়স তো হয়ে গেছে, আমার এখনো লজ্জার একটা বিষয় আছে। আব্দুর রাজ্জাক চাচা ডাক দিয়ে কয়, রে আব্দুর রাজ্জাক, তাহলে ঈমান ছাইরা দাও। আব্দুর রাজ্জাক কয়, ও চাচা রে, খুলিয়া দিলাম লুঙ্গি, ঈমানকে বানাইলাম সঙ্গী। আল্লাহু আকবার। ও চাচা, এই লুঙ্গি নিয়ে যান, আর আমার ঈমানকে সঙ্গী বানায় নিলাম। আব্দুর রাজ্জাক কান্দে, দুই চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ রাস্তায় হাত দিয়া মায়ের জানালার কাছে গিয়া মায়ের ডাক দিয়ে কই, মা গো, ও মা, একটা কাপড়ের ব্যবস্থা করে দিবানি। আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহর মা ডাক দিয়ে কয়, বাবা রে, তোর এই অবস্থা কেন? কয়, চাচা আমার এইরকম কালেমার জন্য সব খুলিয়া নিছে। মাগো, বাবার যদি কোনো জিনিস থাকে একটা আমাকে দেও না। আব্দুল্লাহর মা ডাইকে ডাইকে কই, রে বাবা, বাবা রে, ও বাবা, আমার কাছে তো কিছুই নাই, একটা চাদর আছে, চাদর, এই চাদরটা তুমি নিতে পারো, চাদরটা দুইটা টুকরা কইরা পইরা ফেলো। আব্দুল্লাহর মাও কান্দে, আব্দুল্লাহও কান্দে। আব্দুল্লাহ কয়, মা কাপড়টা দেন, পইরা নবীর কাছে যাই। লম্বা ঘটনা যুবক ভাই, ভালো করিয়া শুনো। আমি বলতে চাই, ওই নবীর ভালোবাসা অন্তরের ভিতরে যদি ঢুকাইতে পারো, আর মালিকের ভয় যদি, আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ওই অন্তরের ভিতরে যদি ঈমান আনার পর অন্তরের ভিতরে ভয় ঢুকাইতে পারো, আল্লাহ কয়, ভয় ঢুকাবি, আমার ভয় অন্তরে ঢুকাবি, আমার ভয় যদি করতে পারো, গুনার কাছেও বান্দা যাবি না, যাইতে পারবি না। গুনাহ দেখলো মনে হইবে আমি মালিকের কথা স্মরণ হয়ে যাবে, ঠিক না বেঠি? এ যুবক ভাই, আমানুত্তাকুল্লাহ, এই তাকওয়া যদি অন্তরে ঢুকাও,
ঈমান আনো, নেক আমল করো, ওই বয়ন্তের ভিতরে ঢুকাইয়া সব কাজ করো, গুনার কাজ বাদে নেকের কাজে আগায়া যাও। আল্লাহ কয় উপর থেকে সাহায্য করব আমি আল্লাহ। কে সাহায্য করবে? আরো চিল্লায় বলেন, কে সাহায্য করবে? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, গাইবান্দার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজি, ভালো করিয়া শুনে, এই জায়গার ভিতরে অনেক অনেক মানুষ আছে যার মা নাই, বাবাও নাই। ওই মা বাবাকে আজকে কবরে শুয়াইয়া আজকে এই ময়দানে হাজির হয়ে গেছে। এরকম যুবক আছে না নেই? বৃদ্ধ আছে না নেই? এ যুবক ভাই, আজকে মা থাকলে কত টাকা পয়সা ব্যয় করতাম। ওই মা তো এমন একজন মা, এ যুবক ভাইরে, ওই মা তো এমন একজন মা, যেই মা তোমাকে ছোট থেকে বড় বানাইছে। মা তোমাকে ছাড়া খায় নাই, অসুস্থ হয়ে গেলে মাথার কিনারে বসিয়ে তোমার মাথাটাকে মালিশ করিয়া দিছে কি দেয় নাই? ওই মা ছোটবেলায় তোমাকে আমাকে কত লালন পালন করছে রে যুবক। মা কয় রে বাবা, আমি মাথার কিনারা থেকে যাই না কেন জানো? গভীর রাত হয়ে গেলে তুই যদি আবার মা কয়া ডাক দাও, এ বাবা তোর কিনারা থেকে আমি এই জন্য যাই না। মা কয়া ডাক দিয়া যদি তুই আমাকে না পাও, তাহলে তো তুই চিল্লা পাল্লা করবি, তুই ভয় পাবি, তোর অসুস্থ বেড়ে যাবে। এই জন্য আমি তোর মাথার কিনারায় বসিয়ে বসিয়ে আদর করিয়ে তোর মাথা মুছায় দেই। আপনি একটা জিনিস খেয়াল করবেন, গভীর রাত হয়ে যায়, গভীর রাত হয়ে গেলে আপনি যখন ঘরের ভিতরে ঢুকেন, বিবিও ঘুমায়, ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। ঠিক নেবে ঠিক? মা ঘুমায় না। মাকে ডাক দিয়া বলবেন, মা গো এখনো কেন ঘুমাও নাই? মা কয়, বাপজান রে, তুই বাহিরে ছিলি, আমি মা কেমনে ঘুমাই? আমি মায়ের চোখে ঘুম নাই, আমি মা কেমনে ঘুমাই? তুই ঘরে আসবি, তারপরে আমি বিছানার ভিতরে ঘুম পারবো। এ বিদ্যু বাবাজি, আজকে মাহফিল শেষে অনেক আল্লাহর বান্দারা ঘরে গিয়ে নক দিবে আর মাকে ডাক দিবে, মার দরজা খুলবে না। বিবি দরজা খুলিয়া দিবে, মেয়ে দরজা খুলিয়া দিবে, আহারে মা ঘরের দরজা খুলবে না। কই মা, কই মা? মা তো অন্ধকার কবরে। ওই মা কবর থেকে দোয়ার আবদার জানাই, সন্তান এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি মালিকের দরবারে কান্দিস, ওই মাওলার দরবারে আমি মার জন্য কান্দিস। আমি মা কবরে ভালো নাই, আমি বাবাও কবরে ভালো নাই। এ যুবক ভাই, মার কথা কি মনে পড়ে না? মার স্নেহের ভালোবাসার কথা কি মনে পড়ে না? এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, দিলটা কি শক্ত হয়ে গেছে? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। জাহান্নামের ভয়, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও। ওই এক ফোঁটা চোখের পানি ফালাইলে ওই চোখ জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ কয় রে বান্দা, জাহান্নামের ভয় যদি চোখের পানি হারাও, জাহান্নামের আগুন চোখ হারাম হয়ে যাবে। এ বান্দা, তোর মায়ের জন্য, বাবার জন্য যদি চোখের পানি ফালাইয়া এই মজলিসে বসিয়া যদি কাঁদতে পারো, আমি আল্লাহ ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিব। এ যুবক ভাই, ও মার কথা কি মনে পড়ে না? ছোটবেলায় কান্দে করিয়া কোলে করিয়া ওই ডক্টরের কাছে নিয়ে গেছিল, আর ডক্টরের কাছে গিয়া বলছে, রে ডক্টর, আমি যত কষ্ট পাই না কেন, আমার সন্তান অসুস্থ, আমার সন্তানকে একটু দেখেন, আমার সন্তানের কি হয়েছে? আমার সন্তান আমার মা কয়া ডাক দেয় না, আমি মায়ের একবার মা কয়া ডাক দেয় না। কয় আপনার সন্তান তো অসুস্থ, ডাক দিবি আনে। কয় ডাক্তার, এই সন্তানকে তো আপনি গর্ভে রাখেন না, এই সন্তানকে তো আমি মা
10 মাস 10 দিন গর্ভে নিয়ে সারা রাত্র কাটায়া দিছি। আহারে এই সন্তানকে নিয়ে সারা রাত্র কাটায়া দিছি। ও ডক্টর, এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, আমি আমার চাচিদেরকে বলছি, মামিদেরকে বলছি, নানিদেরকে বলছি, ও মায়েরা, ও খালারা, ও চাচিরা, এই সন্তানের এত কষ্ট আমার সহ্য হয় না। মায়েরা ডাক দিয়ে কয়, মা গো, সন্তানের মা হইতে গেলে এতটুকু কষ্ট সহ্য করা লাগে। আমি মনে হয় আসমানটা আমি মায়ের বুকে চাপাইয়া দিছি। এ যুবক ভাই, এ মাহারা পাগলেরা, এ বাবা হারা পাগলেরা, এই মাজলিসে হাজির, এ মার কথা কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? এ যুবক ভাই, এই মজলিসে আমি দেখতে চাই কার মা নাই, কার বাবা নাই। একটু হাত দুখানা জায়গায় আমি মাওলারে দেখায় দেও। কার মা নাই, কার বাবা নাই? মা আছে, বাবা নাই, বাবা নাই, মা আছে, মাও আছে, বাবাও আছে। কার কার নাই? হাত দুখানা জায়গায় টান টান করো। এ যুবক ভাইরা তাকায়া দেখো, এই বান্দাদেরকে মা বাবা নাই। আজকে মা বাবারে কবরে রাইখা এই মজলিসে হাজির। এর দিলের যত ব্যথা তোমারে বুঝাইতে পারবে না, তোমাকে বুঝাইতে পারবে না। এর অন্তরের ভিতরে যে কত ব্যথা, ঘরে গেলে মাকে মা কয়া ডাক দিতে পারে না। আল্লাহ কয়, রে বাংলা, মা যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর যদি মা নারাজ হয়ে যায় আমি আল্লাহ নারাজ হয়ে যাই। এই জন্য যাদের মা বাবা আছে রে যুবক, ওই মা বাবায় কষ্ট দিবা না, মা বাবার খেজমত করবা, মা বাবাকে কষ্ট দিবা না, খুশি রাখবা। কারা কারা তৈয়ার আছো হাত দুগনা জায়গায় মাওলারে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। ও আসমানের মালিক, এই যুবকরা ওয়াদা করেছে আর মায়ের কষ্ট দিবে না, বাবারে কষ্ট দিবে না, মা বাবার খেজমত করবে। এ আল্লাহ পাকের বান্দারা, আমি অনেক দূর চলে যাব, বরিশাল চলে যাব। আগামীকাল আবার বরিশাল মাহফিল।